মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, ভেরি ওয়েলকাম টু ফ্রি স্কুলিং 24 আওয়ার্স। আশা করি সকলেই ভালো আছেন। দেয়ার উই সি, বাংলাদেশ নিয়ে রাজনাথ সিং এর বক্তব্য উদ্বেগজনক। এই ছোট্ট বাক্যটি আমরা যদি ইংরেজিতে অনুবাদ করি, তাহলে প্রথমে আমাকে সাবজেক্ট লিখতে হবে রাজনাথ সিং এর বক্তব্য। এই পুরোটা একসাথে, রাজনাথ সিং এর বক্তব্য বাংলাদেশ নিয়ে, এই পুরোটাই হচ্ছে এই বাক্যের আপনি সাবজেক্ট। তবে মূল সাবজেক্ট হচ্ছে এই বক্তব্য। ওকে, জি, আমরা একটু লিখি তাহলে বুঝতে পারবো। রাজনাথ সিং, ওকে, এর রাজনাথ সিং এর বক্তব্য, স্টেটমেন্ট কি অ্যাবাউট বাংলাদেশ নিয়ে, অ্যাবাউট বাংলাদেশ নিয়ে, এই উদ্বেগজনক বা উদ্বেগের হোয়াট ইজ আমরা লিখতে পারি যে কনসার্নিং। ওকে, ইজ কনসার্নিং, ওর আমরা বলতে পারি যে ওয়িং। ওকে, বাংলাদেশ নিয়ে রাজনাথ সিং এর বক্তব্য উদ্বেগজনক। একটা ব্যাপার এখানে লক্ষণীয়, এই বাক্যের যদি আপনাকে বলা হয় প্রধান মানে সাবজেক্ট কি এই বাক্যের, তাহলে প্রধান সাবজেক্ট হচ্ছে এই স্টেটমেন্ট। ওকে, আপনি কিন্তু এখানে আমরা একটা ব্যাপার মাথায় রাখবো বা মনে রাখবো, অ্যাপোস্টিফি যুক্ত যেই অংশটা থাকে, যে সাব অর্থাৎ যে নাউনটা থাকে, সে কখনো সাবজেক্ট হয় না। অর্থাৎ অ্যাপোস্টিফি এর পরে যে নাউনটি থাকে, অর্থাৎ ইমিডিয়েট যে নাউনটি থাকে, আমরা তাকেই কি সাবজেক্ট বলে ধরে নিব। অর্থাৎ রাজনাথ সিং এর বক্তব্য। আশা করি আপনি ঠিক এইরকম ভাবে একটি বাক্য এখানে তৈরি করে দিবেন। এটা যে কোনো বিষয় হতে পারে। অর্থাৎ এইভাবে অ্যাপোস্টিফি আছে, এরপরে আপনি এইভাবে একটি বাক্য তৈরি করবেন। যদি এই অ্যাপোস্ট্রোফি এর পরে এই নাউন ফর্মটি প্লুরাল ফর্মে হয়, তাহলে এই ভার্বটি প্লুরাল হবে। যেহেতু সিঙ্গুলার আছে, এই জন্য আমি এখানে সিঙ্গুলার দিয়েছি। জি, আশা করছি ইতিমধ্যেই বুঝে গিয়েছেন কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। বাংলাদেশ নিয়ে গতকাল ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর একটি বক্তব্য অর্থাৎ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, এবং বাংলাদেশ, বিশেষ করে বাংলাদেশের আপামর জনতা, মানুষজন, এবং সেই সাথে ভারতেরও কিছু সোশ্যাল মিডিয়া ইউজার, এদের মধ্যে বিশেষ করে নেটিজেনদের মধ্যে অনেক বাকযুদ্ধই হচ্ছে বলা যায়। তারই পরিপ্রেক্ষিতে আজকে প্রথম আলো থেকে আমরা কয়েকটি বাক্য নিয়েছি। সেই বাক্যগুলোকে বড় বড় ন্যায় আমরা অনুবাদ করব, এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখে আপনার জন্য রাখা কাজ অবশ্যই করে দিবেন বলে আমি আশা ব্যক্ত করি। জি, ওকে, আমরা এখানে শুরু করতে পারি প্রথমেই। ভারতকে শান্তিপ্রিয় দেশ হিসেবে উল্লেখ করে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দেশটির সশস্ত্র বাহিনীকে ভবিষ্যৎ যুদ্ধ মোকাবেলার জন্য তৈরি থাকতে বলেছেন। ওকে, এখানে আমরা দুটি অংশ দেখতে পাবো। একটা সিম্পল বাক্য অবশ্য, কিন্তু দুটি অংশ। তা হলো, আমরা যদি বাক্যটি ইংরেজিতে রূপান্তর করি, তাহলে এইখানে প্রথম একটি অংশ আছে, অর্থাৎ ভারতকে শান্তিপ্রিয় দেশ হিসেবে উল্লেখ করে। ওকে, এরপরে আরেকটি অংশ। আমরা সিম্পল বাক্য হিসেবে লিখতে গেলে প্রথম অংশটা, অর্থাৎ এই পর্যন্ত, আমরা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেসের সাহায্যে করতে পারি এইভাবে, যে রিফারিং টু ইন্ডিয়া, রিফারিং টু ইন্ডিয়া অ্যাজ পিসফুল, দ্যাট মিনস একটি শান্তিপ্রিয়, পিসফুল কান্ট্রি, শান্তিপ্রিয় দেশ হিসেবে উল্লেখ করে। এই পর্যন্ত হলো। এরপরে রাজনাথ সিং, আমরা এই অংশটি লিখে ফেলবো সাবজেক্টের সাহায্যে, এটা প্রথমে নেই। ওকে, রাজনাথ সিং, রাজনাথ সিং কি করেছেন? তৈরি থাকতে বলেছেন। ওকে, তৈরি থাকতে বলেছেন। আমরা চাইলে প্রেজেন্ট পারফেক্টও লিখতে পারি, পাস্টেও লিখতে পারি। আমি পাস্টে লিখছি। অর্ডার, অর্ডার অথবা সেইড হোয়াটএভার আপনি দিতে পারেন, তবে অর্ডার অর্থাৎ মানে থাকতে বলা এই ক্ষেত্রে, অর্থাৎ অর্ডার করার মতো পরিস্থিতি। এই জন্য অর্ডার কি দেশটির সশস্ত্র বাহিনীকে, তাহলে আমরা কি লিখতে পারি যে আর্ম ফোর্সেস, আর্ম ফোর্সেস অফ দ্যাট কান্ট্রি। দ্যাট কান্ট্রি বলতে আমরা বুঝি যে ওই যে ইন্ডিয়ায় আর কি, বলিবার দেশটির সশস্ত্র বাহিনীকে, অর্থাৎ তৈরি থাকতে বলেছেন। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে ইনফিনিটিভ সহযোগে আমরা দিতে পারি যে গেট রেডি, প্রস্তুত থাকা আর তৈরি থাকা একই অর্থ দিচ্ছে। গেট রেডি কি ভবিষ্যৎ যুদ্ধ মোকাবেলার জন্য, তাহলে আমরা কি লিখতে পারি? ভবিষ্যৎ যুদ্ধ মোকাবেলার জন্য গেট রেডি। কয়েকভাবে লিখতে পারি, চাইলে উইথ এ ভিউ টু বা ইন অর্ডার টু বা ফর, আমরা ফরও দিতে পারি। গেট রেডি ফর এনকাউন্টারিং দিতে পারি, অথবা আমরা কোপ, আমরা সাধারণত জানি কোপ উইথ, যেহেতু ফর দিয়েছে এই জন্য আমাদের জয়েন্ট করে দিতে হবে কোপিং উইথ।
এই ভবিষ্যৎ যুদ্ধ, দ্য ফিউচার, অর্থাৎ ভবিষ্যৎ যুদ্ধের জন্য, দ্য ফিউচার ওয়ার, ওকে, ভবিষ্যৎ যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছেন। জি, আশা করছি বুঝতে পারছেন। অর্থাৎ আমরা এই বাক্যটিকে এখন লিখেছি মূলত বলতে পারেন আপনার প্রেজেন্টে, অর্থাৎ আপনি বলতে পারেন সিম্পল বাক্য। এখন এই বাক্যটাকে আমরা আর কয়েকভাবে লিখতে পারি, অর্থাৎ আপনি চাইলে এই বাক্যটিকে আপনি কম্পাউন্ডে লিখতে পারেন, অর্থাৎ আপনি চাইলে কম্পাউন্ডে লিখতে পারেন। সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এই রাজনাথ সিং, অর্থাৎ এই সাবজেক্ট আপনার শুরুতে এনে দিতে হবে। আমি একটু সময় নিয়ে করেই দিচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন। রাজনাথ সিং, এরপর আপনি দেখতে পারেন যে রিফার টু, অর্থাৎ ইন্ডিয়াকে মেনশন অর্থাৎ উল্লেখ করেছেন, বা হোয়াট এভার রিফার টু অ্যাজ পিসফুল কান্ট্রি, এরপরে আপনি এখানে দিয়ে দিতে পারেন অ্যান্ড অর্ডার, এবং তিনি তার দেশের যেই বলা যায় যে যেই আর্ম ফোর্সেস বাহিনী আছে তাদেরকে প্রস্তুত থাকতে বলেছেন। এখন এই বাক্যটাকে চাইলে আমরা আরো একভাবে লিখতে পারি। দেখুন, আপনি যদি বুঝতে পারেন, অনুধাবন করতে পারেন, অনেকভাবে লেখা যায়। ওকে, আমরা চাইলে এই বাক্যটিকে অনায়াসেই এইভাবে দিয়ে, অর্থাৎ আরো একবার আমরা চাইলে সিম্পল, অর্থাৎ সিম্পল বাক্য তৈরি করতে পারি। সেই ক্ষেত্রে আমাদের পরবর্তী যে অংশটা আছে এটা আমরা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজের সাহায্যে করব, অর্থাৎ এইখানে অ্যান্ড উঠিয়ে দিব, কমা দিয়ে এরপরে এই অংশের সাথে আইএনজি যুক্ত করে দিব, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস ইউজড ইন দ্য এন্ড অফ দ্য সেন্টেন্সেস। ওকে, এইখানে আমরা দেখতে পাচ্ছি এই যে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ হিসেবে আমরা করে দিলাম। এখন আমরা তো কয়েকভাবে লিখলাম, আমরা চাইলে এই বাক্যটিকে আবারও যদি আপনি চান তাহলে এই বাক্যটিকে আপনি ইয়াও লিখতে পারবেন, অর্থাৎ কমপ্লেক্সও লিখতে পারবেন, সমস্যা নেই। অর্থাৎ একটি বাক্যকে যে আপনি এক বা একাধিক ভাবে লিখতে পারেন তাই মূলত আমি একবার একটা বাক্যে দেখাই দিচ্ছি। আশা করি পরবর্তী যে বাক্যগুলো আছে পরবর্তী সেগুলো আপনি চেষ্টা করবেন। ওকে, জি, এইখানে একটা ব্যাপার লক্ষ্য করুন, রাজনাথ সিং, আরো ছোট করে দিই এতে করে সবগুলো দেখা যাবে, অর্থাৎ রাজনাথ সিং রিফার টু ইন্ডিয়া অ্যাজ আ পিসফুল কান্ট্রি। ওকে, এখন আমি কমপ্লেক্সে কিভাবে করব, অর্থাৎ আমি বলতে পারি এইভাবে যে ওয়েন রাজনাথ সিং, দ্যাট মিনস যখন রাজনাথ সিং ইন্ডিয়াকে অ্যাজ এ পিসফুল কান্ট্রি হিসেবে উল্লেখ করেন, এরপর আমরা লিখতে পারি যে তখন, এখানে একটি কমা দিয়ে দিব, কারণ আমরা জানি যখন সাবঅর্ডিনেটর হিসেবে আমরা ওয়েন ব্যবহার করি বা হোয়াটএভার সাবঅর্ডিনেটর ব্যবহার করলে, শুরুতে ব্যবহার করলে পরবর্তী যে অংশটা আছে সেই অংশটার জন্য আমরা অবশ্যই কি, অর্থাৎ ইয়া করব, পরবর্তী অংশটার জন্য কমা দিব। এখন আমরা যখন কমপ্লেক্স বাক্য তৈরি করব তখন আমার এই যে সাবজেক্ট আছে এই সাবজেক্টের জন্য এখানে একটা প্রোনাউন দরকার হবে, অর্থাৎ হি অর্ডারড দ্য আর্ম ফোর্সেস অফ দ্য কান্ট্রি টু গেট রেডি ফর কপিং কেমন যেন একটু মানে যে ইনকাউন্টারিং দিতে পারি, ওকে, মানে মোকাবেলা করতে হবে বা ওভারকামিং। ওকে, জি, আশা করছি বুঝতে পেরেছেন। অর্থাৎ আমরা একটা বাক্যকে খুব সহজেই যে চার ভাবে লিখতে পারি বা আরো কয়েকভাবে যদি আপনি চান আমরা লিখতে পারি। আশা করছি বুঝতে পেরেছেন। ওকে, আমরা পরবর্তী বাক্যে চলে যাই। পরবর্তী বাক্যটি এখানে আছে, আপনারা ইতিমধ্যেই অবগত। আমি আর একটু পড়ি, এরপরে কিছু কথা বলবো। গত বৃহস্পতিবার উত্তরপ্রদেশের লখনৌ প্রদেশে, ওকে, উত্তরপ্রদেশের লখনৌতে সশস্ত্র বাহিনীর কমান্ডোদের প্রথম যৌথ সম্মেলনে তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও ইসরায়েল হামাস সংঘাতের পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতির কথা উল্লেখ করেন। ওকে, বাংলাদেশের পরিস্থিতির উল্লেখ করে এই কথা বলেন। ওকে, বাংলাদেশের পরিস্থিতি উল্লেখ করে তিনি এই কথা বলেন। হিয়ার উই সি, এই যে যে কথাটি বলেছেন যে মানে একজন প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে একটি স্বাধীন দেশের সম্পর্কে, অভ্যন্তরীণ বিষয় সম্পর্কে তিনি ইঙ্গিত করে এই কথা বলেছেন। এটা আসলেই যে অধ্যত্বপূর্ণ এবং বিবেক বিবেচনা বর্জিত যে কথাবার্তা তা স্পষ্ট প্রতীয়মান হয়, যদিও রাষ্ট্রীয়ভাবে বা জাতীয়ভাবে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এই ব্যাপারে। টু বি অনেস্ট, আমি আমার অনেক ভিউয়ার্স আছে বিশেষ করে ভারত থেকে যারা বাংলা ভাষাভাষী, তাদের প্রতি সম্মান এবং তাদের আমি ভালোবাসি, তাদের প্রতি সম্মান ও ভালোবাসা রেখেই কিছু কথা না বললেই নয়। তা হলো, আমরা যারা অ্যাজ এ হিউম্যান বিং হিসেবে সমাজে বসবাস করি, দেশে বসবাস করি, বিশ্বে বসবাস করি, তারা কখনোই এই ধরনের উদ্ধত্তপূর্ণ উদ্ধত্তপূর্ণ আচরণ বা বক্তব্য দুটি দেশের সম্পর্ককে আরো বেশি তলানিতে নিয়ে যায়, দুটি দেশের সম্পর্ককে আরো বেশি
বিগড়ে দেয়, দুটি দেশের মানুষের মধ্যে আহ বিভিন্নভাবে মানে রোষ তৈরি করা, বা মানে এক কথায় হচ্ছে মানে সহ অবস্থান বা যে সংহতি সেগুলোকে বিনষ্ট করা, এই ধরনের বক্তব্যকে আমরা কখনোই সমর্থন করি না। এবং কি আমার ভিডিও যারা দেখেন, আমি আশা ব্যক্ত করি তারাও এই ধরনের মানে সস্তা কথাবার্তা পছন্দ করেন না বলে আমি আশা ব্যক্ত করি। যাই হোক, আমরা চাই আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই। যদিও এই এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা ঘোলাটে, বডিবার আমি রাজনৈতিক বক্তব্যের মধ্যে আপাতত যাচ্ছি না, আমরা আমাদের যে কাজ সেখানে আবারও ফিরে যাই। জি, গত বৃহস্পতিবার উত্তরপ্রদেশের লখনৌতে সশস্ত্র বাহিনী কমান্ডোদের প্রথম যৌথ সম্মেলনে তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ ও ইসরায়েল হামাস সংঘাতের পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতি উল্লেখ করে এই কথা বলেন। দেখুন, এইখানেও ঠিক সেই প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেসের সাহায্যটা নিতে হবে। ওকে, কারণ তিনি এই কথাটা উল্লেখ করেন। ওকে, তিনি এই কথাটি উল্লেখ করেন কোথায়? উত্তরপ্রদেশের লখনৌতে সশস্ত্র বাহিনী কমান্ডোদের প্রথম যৌথ সম্মেলনে। এরপরে তিনি আবারও কি, তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইসরায়েল হামাস সংঘাতের পাশাপাশি পরিস্থিতি উল্লেখ করে। দেখুন একটা ব্যাপার, এই যে যে করে উল্লেখ করে, এটাকেও কি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেসের সাহায্যেই করতে হবে এই পুরো অংশটাকে। ঠিক আছে, আবারও আমরা কিন্তু এখানে দেখেছি যে আমরা কিন্তু প্রথমে এই অংশটুকু কি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেসের সাহায্যে করেছি। ঠিক একইভাবে এই অংশটুকু আমাদের প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেসের সাহায্যে করতে হবে। দেখুন, আমার ভিডিওগুলো যারা দেখেন তারা আশা করি যে খুব অনেক বেশি অবগত এই সম্পর্কে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস কিভাবে ব্যবহার করতে হয়। ওকে, আমরা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস ম্যাক্সিমাম সময় যেটা লক্ষ্য করি যে পূর্বেই ব্যবহার করি, এরপরে যে অংশটা আছে তা ব্যবহার করি, আবার শেষেও ব্যবহার করতে পারি। যাই হোক, আমি পূর্বেই ব্যবহার করছি। কি তিনি উল্লেখ করেন? আমরা বলতে পারি যে মেনশনিং, অথবা আমরা বলতে পারি রিফারিং, হোয়াট এভার, মেনশনিং উল্লেখ করি যে পরিস্থিতি, বাংলাদেশের পরিস্থিতি এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইসরায়েল হামাসের সংঘাতের পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতি। এই যে পাশাপাশি লেখার জন্য আমাকে যা করতে হবে, প্রথমে লিখতে হবে সিচুয়েশন, সিচুয়েশন or state or circumstance or whatever or condition, আপনি যে কোনো একটা লিখতে পারেন। সিচুয়েশন কি, আমরা লিখতে পারি অফ রাশিয়া, রাশিয়া কি, রাশিয়া ইউক্রেন, ইউক্রেন ওয়ার যুদ্ধ, ও অ্যাট ইসরায়েল, ইসরায়েল হামাস, ইসরায়েল হামাস কি কনফ্লিক্ট, ইসরায়েল হামাস কনফ্লিক্ট। এরপর আছে পাশাপাশি। এখন এই পাশাপাশি কিভাবে লিখবো, কারণ বাংলাদেশ কিন্তু এখনো লিখিনি, অর্থাৎ পাশাপাশি আমরা লেখার সময় আমরা মাথায় রাখবো যে অ্যাজ ওয়েল অ্যাজ। ওকে, পাশাপাশি এটা কিন্তু ফ্রেজ, এটা কিন্তু কখনো অ্যাজ এ কনজাংশন না। ওকে, অর্থাৎ পাশাপাশি অ্যাজ ওয়েল অ্যাজ বাংলাদেশ, অর্থাৎ পাশাপাশি বাংলাদেশের যে পরিস্থিতি, অর্থাৎ আমরা লিখতে পারি যে বাংলাদেশের পরিবার, আর পরিস্থিতি লিখতে হবে না, কারণ এই যে আমরা প্রথমে পরিস্থিতি লিখে দিয়েছি, এরপরে অফ যুক্ত করে, অর্থাৎ এই যে যে পরিস্থিতির উল্লেখ করেন, এই যে আমরা পূর্বে দেখেছিলাম পরিস্থিতির উল্লেখ করেন, আবার আমরা পরিস্থিতি এতটুকু বলতে পারি হোয়াটএভার, অর্থাৎ সিচুয়েশন অফ রাশিয়া ইউক্রেন ওয়ার অ্যান্ড ইসরায়েল হামাস কনফ্লিক্ট অ্যাজ ওয়েল অ্যাজ বাংলাদেশের পাশাপাশি বাংলাদেশের পরিস্থিতি তিনি উল্লেখ করেন। এরপর আমরা কি লিখবো? এরপর লিখবো তিনি বলেন। ওকে, অর্থাৎ তিনি বলতে ওই রাজনাথ সিং বলেন। ওকে, হি সাইড, তিনি বলেন, তিনি এটা বলেন কোথায়, তিনি, বা আমরা এটাকে না দিয়ে একটু আরো মানে মসৃণ ভাষা আমরা ব্যবহার করতে পারি, যেমন বলতে পারি যে টার্ম। ওকে, টার্ম বা মানে একখা দেন বডিবার, বা আমরা এটাও বলতে পারি যে মেড দিস কমেন্ট, এই কথা বলেন। ওকে, মেড দিস কমেন্ট, তিনি এই কথা বলেন। ওকে, জি, দেখুন আমরা কিন্তু অনেকভাবেই লিখতে পারি, যদি চাই একটি বাক্যকে অনেকভাবে লিখতে পারি। ওকে, তারপরে দেখি এরপর বাকি আছে যেটা, যে এটা কোথায় বলেন, এই কমেন্টটা তিনি মূলত বলেন যে যৌথ বাহিনীর সম্মেলনে বলেন। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে দ্য ফার্স্ট, অর্থাৎ প্রথম যৌথ বাহিনীর সম্মেলন, তাহলে আমরা লিখতে পারি দ্য ফার্স্ট জয়েন্ট কনফারেন্স। ওকে, ফার্স্ট জয়েন্ট কনফারেন্স সশস্ত্র বাহিনী কমান্ডারদের নিয়ে, তাহলে সেক্ষেত্রে লিখতে পারি যে ফার্স্ট কনফারেন্স অফ সশস্ত্র বাহিনীর যে কমান্ডার, ওকে, কমান্ডারদের, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে ওকে সশস্ত্র বাহিনীর। সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে আর্ম ফোর্সেস,
চাইলে আমরা সরাসরি লিখতে পারি বা অ্যাপোস্ট্রফি দিয়ে লিখতে পারি, হোয়াট এভার। আমরা লিখতে পারি যে অফিসিয়ালস, ওকে, অফিসিয়ালস অফ বা কমান্ডো, ওকে, আমরা এইভাবে লিখতে পারি যে কমান্ডার্স ই অফ দ্য আর্ম ফোর্সেস, ওকে, আর্ম ফোর্সেস কমান্ডোরদের নিয়ে। এটা কোথায়? লখনৌ। একটু কমপ্লিকেটেড মনে হবে কারণ আমরা ধাপে ধাপে যাচ্ছি, এবং আমরা চাইলে কিন্তু এগুলো বসিয়ে দিতে পারতাম আগে পরে। ওকে, আমি একটু দেখিয়ে দিচ্ছি, এরপরে আমরা অবশ্যই এগুলো নিয়ে কথা বলবো। ওকে, এটা ছোট হাতের হবে, জি। অর্থাৎ আর্ম ফোর্সেস, আর্ম ফোর্সেস এর যারা নিয়ে কমান্ডার আছে, অর্থাৎ তাদের যে প্রথম চৌথ সম্মেলন সেখানে বলেছে। আর এটা কোথায়, মানে এটা হচ্ছে লখনৌ। ওকে, লখনৌতে। আমার হয়তো বা লখনৌ বানানটি ভুল হতে, ওকে, লখনৌ। ওকে, আমি আপাতত এইভাবে দিলাম, লখনৌতে। দেখি উত্তরপ্রদেশ, তাহলে লিখতে পারি যে উত্তর প্রদেশ, উত্তরপ্রদেশ। এই গত বৃহস্পতিবার, আমরা বৃহস্পতিবার দিই, থার্স কি থার্সডে, ওকে, গত বৃহস্পতিবার। জি, আশা করছি বুঝতে পেরেছেন। হিয়ার উই সি যে আমরা প্রথমে এই অর্থাৎ এই অংশটা লিখে ফেললাম, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজেস এর সাহায্যে অংশটা লিখে ফেললাম, পরে আমরা এই অংশটা লিখলাম। এখন আপনি যদি বলেন যে ইয়েস, আমরা কি এই অংশটা পূর্বে লিখে পরে এই অংশটা লিখতে পারবো কিনা, হ্যাঁ, এটাও লিখতে পারবেন, সমস্যা নেই। মানে এই অংশটা আপনি পরেও লিখতে পারবেন। আবার আপনি যদি চান যে যেহেতু আমি আমার পূর্বের বাক্যগুলোতে বিস্তারিত বলেছি, এই জন্য আর এখানে বিস্তারিত বলছি না, কারণ আমার প্রতিটা ভিডিওর মধ্যেই বিস্তারিত বলা আছে। এই জন্য আমরা একটু ইয়ে করে যাই। ওকে, আপনার জন্য এখানে একটু কাজ দিয়ে দিচ্ছি, অর্থাৎ আপনি এখানে আপনার জন্য কাজ, আপনার জন্য কাজ, ওকে, জি। তিনি জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের এই ঘটনা প্রবাহ বিশ্লেষণের পরামর্শ দেন। ঘটনা প্রবাহ বলতে তিনি এই বাংলাদেশের যে, সরি, বাংলাদেশের যে পরিস্থিতি চলমান, হয়তোবা তিনি এই সম্পর্কেই ইঙ্গিত করেছেন। দেখুন, বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার নিয়ে আমার মনে হয় অন্য কোনো দেশের এইভাবে মানে বিশ্লেষণ, এইটা ওইটা এত কিছু না করাটাই ভালো। কারণ এগুলো আসলে অভ্যন্তরীণ ব্যাপার নিয়ে আলোচনা আমার মনে হয় না করাটাই উচিত। কারণ আলোচনা করলে আহ অনেকটা, অর্থাৎ বাংলাদেশের যে স্বাধীন চেতা মানুষ আছে, বাংলাদেশের যারা নিয়ে, দেখুন এটা শুধু বাংলাদেশের না, এটা বললে ভুল হবে যে শুধুমাত্র বাংলাদেশ, ভারতের মধ্যেই অনেকগুলো প্রদেশ আছে, অনেকগুলো রাজ্য আছে যারা স্বতন্ত্র, অর্থাৎ যারা স্বাধীনতা চাচ্ছে। এটা কিন্তু সত্য। স্বাধীনতা বলতে তারা এমন স্বাধীনতা চাচ্ছে যে, মানে কেন্দ্রের এই যে ক্ষমতা, কেন্দ্রের যে বৈষম্যমূলক ক্ষমতা, সেই ক্ষমতার কিন্তু তারা বিভাজন চাচ্ছে, তারা সেই ক্ষমতার কিন্তু বিকেন্দ্রীকরণ চাচ্ছে। আবার কিছু কিছু প্রদেশ আছে যারা স্বাধীনতায় চাচ্ছে, হোয়াটএভার। তাদের সমস্যা নিয়েই তাদের থাকা উচিত এই মুহূর্তে। তাদের সমস্যা, যেমন আমরা মণিপুরে দেখলাম যে সেখানে কিভাবে নির্বিচারে মানুষের উপর অত্যাচার করা হচ্ছে, অর্থাৎ নিজেদের সমস্যার অভাব নেই, মুসলিমদের উপর হামলা হচ্ছে, কিন্তু তারা পড়ে আছে অন্য এক দেশের অভ্যন্তরীণ সমস্যা। দেখুন, এখানে কিন্তু তাই ঘটনা প্রবাহ বলতে এটাই বোঝাচ্ছে। ওকে, এটা কিন্তু আসলে বডিবার আপনি করবেন আপনার কাজ, কিন্তু আমরা আশা ব্যক্ত করি এই ধরনের কথাবার্তা বা এই ধরনের ব্যাপারগুলো আমাদের অর্থাৎ যদিও আমার এই সামান্য ভিডিও এত কিছু ফোকাস করবে না, বডিবার, তারপর মানে আমাদের মনের কথা আর কি। ওই যে বলে না যে আপনি মুখে ইয়া না পড়েন, মুখে তো বলতে পারলেন, মানে মনের কথা একটু বললাম আর কি। যাই হোক, জি, আমরা পরবর্তী ইয়া আছে এইখানে চলে যাই। ওকে, এইখানে কয়েকটি বাক্য আছে, এইখানে আমরা একটু লক্ষ্য করি। ভারতের মন্ত্রণালয়ের এক বিবৃতিতে রাজনাথ সিং এর এক বক্তব্য, এই বক্তব্য তুলে ধরা হয়। ওকে, এই দুটি বাক্যই আপনার, ওকে, কারণ ছোট ছোট বাক্য তো, এই দুটি বাক্যই হচ্ছে আপনার আপনার ওকে, এই জন্য আমি যেটা করতে পারি আপনাকে একটু বলে দিতে পারি। তাহলে তিনি জ্যেষ্ঠ, জ্যেষ্ঠ বলতে আমরা বলতে পারি কি, যারা ভেটেরান, দ্যাট মিনস যারা ইতিমধ্যেই মানে যারা একেবারে হায়ার লেভেলের যে অফিসার, ওকে, কর্মকর্তাদের তিনি এইসব ঘটনা প্রবাহ, দ্যাট মিনস আমরা বলতে পারি যে এই যে যে ঘটনা প্রবাহ ঘটছে, দ্যাট মিনস আমরা বলতে পারি যে পরিবার ফলো,
অফ ইনসিডেন্ট হোয়াটএভার, ওর আমরা অন্য ঘটনা প্রবাহ অন্যভাবে বলতে পারি। বিশ্লেষণেরও অর্থাৎ হি অলসো দিতে পারি, বিশ্লেষণের পরামর্শ দিয়েছেন, দ্যাট মিনস সাজেস্টেড, কি তাদেরকে পরামর্শ দিয়েছেন টু অ্যানালাইজ করতে। ওকে, ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়, তার আমরা বলতে পারি মিনিস্ট্রি অফ, ওকে, মিনিস্ট্রি অফ ডিফেন্স, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে স্টেটমেন্ট রাজনাথ সিং এর এই বক্তব্য তুলে ধরা হয়, অর্থাৎ প্যাসিভে করতে হবে এই বাক্যটি। আশা করছি বুঝতে পেরেছেন, এই বাক্যটি অ্যাক্টিভে করতে হবে। জি, এই দুটি আপনাদের জন্য। ওকে, এরপরে আসি, এখানে বলেছে গত বৃহস্পতিবার বিবৃতিটি ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবি প্রকাশ, ওই একই কথা এখানেও, যেটা এখানে একই তো কথা বারবার। ওকে, এরপরে আমরা এইখানে একটু দেখি। ওকে, ওকে, এইটাও আপনি করবেন না, আপনাকে সব কাজ দিয়ে দিচ্ছি, এরপর আমি বলে দিচ্ছি। কারণ হচ্ছে একই, জাস্ট এখানে বিবৃতি প্রকাশ করেছে, অর্থাৎ ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবি আপনাকে লিখতে হবে, এরপর প্রকাশ করেছে, পাবলিশড, এটা আবার আপনি প্যাসিভে করবেন। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছেন। ওকে,